আসসালামু আলাইকুম। হাই গাইজ, আই হোপ ইউ অল আর ওয়েল। আমরা সবাইও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো ছিলাম। দিনটা ছিল শুক্রবার এবং শুক্রবারের দিন যেহেতু সে বাসায় থাকে, তাই তার জন্য সকাল সকাল আমি নাস্তা তৈরি করে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন যে আমি এখানে ভাত ভেজে নিচ্ছিলাম, কিন্তু তার কথা ছিল যে সে ডিম মিক্স করে নাকি ভাত ভাজা খাবে না। বলেন তো এটা কোনো কথা? ডিমটা মিক্স করে ভাতটা ভাজা খেলে কতটাই না মজা লাগতো। সে নাকি ডিমটা আলাদাভাবে পোচ খাবে, তাই তার জন্য আমি সেভাবেই করে দিলাম যেভাবে সে বলেছিল। ডিম এবং ভাত আলাদাভাবে ভেজে দিয়েছিলাম। সেদিন শুক্রবার দিন সকাল সকাল আমার শ্বশুর অনেকগুলো বাজার করে এনেছিল। দেখতেই পাচ্ছেন শীতকালীন বাজার বলা চলে। সেখানে ছিল ফুলকপি, পাতাকপি, টমেটো, কাঁচামরিচ, সিম, ধনেপাতা এবং একটা মুরগিও ছিল। সো আমরা মুরগির জন্য ফার্স্টেই কিছু আলু কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর আমি সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। অন্যদিকে মুরগিটাও সুন্দরভাবে কাটা এবং ধোয়া হয়ে গিয়েছিল। এবং মুরগির পাশাপাশি আমার শাশুড়ি সেদিন ফুলকপি ভাজি করেছিল, তাই ফুলকপিগুলোকেও সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন ফুলকপি ভাজিটাও প্রায় হয়েই গিয়েছে। এবং ট্রাস্ট মি, ফুলকপি ভাজিটা সেদিন এত মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন যে ফুলকপি ভাজিটা দেখতেও অনেকটাই টেম্পটিং ফিল হচ্ছে, অ্যান্ড ট্রাস্ট মি, খেতেও অনেক মজা হয়েছিল। এই শীতকালীন সবজি ফুলকপি, পাতাকপি আমার কাছে অনেক ভালো লাগে। এর পাশাপাশি যেহেতু মুরগি রান্না করা হচ্ছিল সেদিন, তাই আমার শাশুড়ি সুন্দরভাবে বলেছিল যে মুরগিটাকে কষিয়ে নিতে। মুরগিটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। অ্যান্ড শুক্রবারের দিন সেই দিন আমাদের বাসায় গ্যাসটা অনেক কম ছিল, তাই মুড়িতে যে আলুগুলো দেওয়া হবে সেগুলো অন্য আরেকটা চুলায় সুন্দরভাবে হালকাভাবে ভেজে নিচ্ছিলাম যেন একটু একটু সিদ্ধ হয়ে যায়। দেন দেখতেই পাচ্ছেন যে এখানে মুরগিটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম, কারণ মুরগিটা ভালোভাবে কষিয়ে রান্না করলে আমাদের সবারই খেতে অনেকটাই ভালো লাগে। এর পর্যায়ে এখানে পানি অ্যাড করে দেওয়া হয়েছিল এবং আলুও অ্যাড করে দেওয়া হচ্ছিল। দেন এটাকে ঢেকে ঢেকে ভালোভাবে এটাকে আমার শাশুড়ি রান্না করে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন যে এ পর্যায়ে সুন্দরভাবে চিকেনটা রান্না হয়ে যাচ্ছিল। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এটা দেখতেই কতটা ইয়ামি লাগছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খেতেও অনেকটাই মজা হয়েছিল। অ্যান্ড শুক্রবারের দিন ছিল, সবাই বাসায় ছিল, তাই আমি একটু শসা টমেটোর সালাদও বানিয়ে নিয়েছিলাম। এই সালাডটা আমাদের বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে। এর মধ্যে একটু লেবু এবং ধনিয়া পাতাও অ্যাড করেছিলাম। লেবু দিয়ে এই সালাডটা মাখিয়ে খেতে অনেক মজা লাগে।